নমস্কার বন্ধুরা। এখন আপনার এই শীতের শেষ দিক থেকে সজনে ডাঁটা তো বাজারে পাওয়া যাচ্ছে, গাছে গাছে প্রচুর সজনে ফুল, অতএব সজনে ডাঁটাও এবারে আশা করা যায় খুব বেশি পরিমাণে হবে। তো সজনে ফুলও যেমন উপকারিতা আছে খাওয়া, আবার সজনে ডাঁটারও খুব উপকারিতা আছে খাওয়া। আর আমরা বিশেষত জানেন তো এই কচি কচি যে সজনে ডাঁটা হয়, প্রথমে যে ওঠা সজনে ডাঁটাগুলো খুব সরু হয়, নরম কুচি, সেই সজনে ডাঁটা খেতে বাড়ির সবাই খুব ভালোবাসে। এই যে আজকে আমাদের দুপুরের মেনুতে আছে সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে, সজনে ডাঁটা আলুর সাথে এই টমেটো দিয়ে পোস্ত। এটি কিন্তু ভারী সুন্দর খেতে লাগে। তো চলুন তাহলে কীভাবে বানাই, আপনারাও আমার সাথে চলুন দেখুন। এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম 3 চামচ, আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি হাফ চামচ। এবারে এই সজনে ডাঁটা আলু যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ে, কিন্তু তেল গরম হয়ে গেছে, ফোড়নও লাল হয়ে এসছে বলে আমি সব কড়াইয়ে ছেড়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করছি, খানিকক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিছুটা হয়ে এলে তখন আবার এর মধ্যে কিন্তু টমেটোগুলো দিয়ে দেবো। এখানে কড়াই তেল দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়েছিলাম। গরম হওয়ার পর আমি আলু, সজনে ডাঁটা ছেড়ে দিয়েছি তেলে, এবং 2-4 বার নাড়াচাড়া করার পর টমেটোটাও দিয়ে দিয়েছি। এবারে একটু নাড়াচাড়া করব, তারপরে এতে আবার নুন, কাঁচা লঙ্কা, 1 চিমটে হলুদ আমি খুব একটা দিই না পোস্ততে, কেউ না চাইলে একদমই না দিতে পারেন, আর কেউ চাইলে 1 চিমটে দিতেও পারেন। এবার আমি ভালো করে এগুলোকে আবার নাড়াচাড়া করব। এই যে এখানে 2টো কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। এবার কেউ যদি বেশি ঝাল খেতে চান বা লাল লঙ্কা খান, পোস্তর সাথেও সেটা বেটে দিতে পারেন। যে যেমন ঝাল খাবেন সেটা নিজের পছন্দ মতো দেবেন। 2-4 বার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো এই যে নুন দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করব। তারপরে একটু নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এতে জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সজনে ডাঁটা আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়। তারপরে আবার আমি পোস্ত দিয়ে ভালো করে নাড়ব। এর মধ্যে এটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমি পোস্তটা ভিজিয়ে রেখেছি, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি ঢাকনা খুলে ফেলছি। দেখুন আলু, সজনে ডাঁটা সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পোস্ত তো আমি বলেইছি আপনাদেরকে বেটে রেখে দিয়েছি, মানে মিক্সিতে পিষে নিয়েছি, কেউ চাইলে শিলেও বাটতে পারেন। এবার আমি সমস্ত পোস্তটা এতে দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নেব। আজকের আমার দেখুন সজনে ডাঁটা আলু আর তার সাথে টমেটো দিয়েছি, এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় একটু টমেটো দিলে। কেউ যদি টমেটো দেওয়া পছন্দ না করেন সেক্ষেত্রে সে দেবে না। দেখুন আজকের আমার সজনে ডাঁটা আলু আর টমেটো পোস্ত হয়ে গেছে। আমার আজকের এই সজনে ডাঁটা আলু টমেটো পোস্ত কিন্তু একবারে তৈরি হয়ে গেছে। আমি এখানে একটু কাঁচা তেল দেওয়া পছন্দ করি, এতে যদি একটু কাঁচা তেল ছড়িয়ে দেন এর গন্ধটা আরও অনেক বেশি বেড়ে যায়, স্বাদ গন্ধ দুটোই অনেক বেশি বেড়ে যায়। দেখুন এটা কিন্তু খুব একটু জল জল থাকলে ভালো লাগে না, তো সেক্ষেত্রে এরকম জিনিসটা হবে মাখা মাখা।
এরকম। আর এই ডাঁটা দিয়ে পোস্ত ভাত দিয়ে খেলে ভাত যেন অমৃতের মতোই লাগে। তো আপনারাও তাহলে বানিয়ে দেখবেন এইভাবে টমেটো দিয়ে। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। একবার হলেও বানাবেন, বানিয়ে খাবেন, খাওয়াবেন, এরকম হবে। এই যে আমার কিন্তু আজকের এই পোস্ত রেডি। আজকের এই সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে পোস্ত আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর সকলেই একটু কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে এই রেসিপি।